ঠিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা ডিএসসিসি 10 পেপারের সাজেশন দেখব সেমিস্টার 5। তোমাদের হিস্ট্রি অনার্স পরীক্ষা আরম্ভ হয়ে গেছে, অলরেডি সিসি 9 পরীক্ষা হয়েছে। আমি লাস্ট মিনিট সাজেশন কতগুলো বলবো যেগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। 3টে 20 নম্বর থাকে আর 3টে 5 থাকে, এটা জানো, এটা আমি আর নতুন করে বলছি না। আমি একবারে 5 মার্কসে 20 মার্কসের প্রশ্নগুলো থেকে এগিয়ে যাচ্ছি। প্রথম প্রশ্ন, শাহজাহানের মধ্য এশীয় নীতি। আমি খুব সিলেক্টিভ প্রশ্ন দিয়েছি, কারণ অলরেডি তোমাদের আগে পরীক্ষার জন্য সকলেই পড়ার সময় খুব কম পেয়েছো। শাহজাহানের মধ্য এশীয় নীতি, সেন্ট্রাল এশিয়ান পলিসি অফ শাহজাহান। নেক্সট হচ্ছে ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি। 3, মুঘল আমলে স্থাপত্য শিল্প, মুঘল আর্ট অ্যান্ড আর্কিটেকচার। আচ্ছা, মুঘল আর্ট অ্যান্ড আর্কিটেকচার মধ্যে কিন্তু একসঙ্গে আর্কিটেকচার অ্যান্ড পেন্টিং একসঙ্গেও দিতে পারে, এই চারটে একসঙ্গেও দিতে পারে। 4, জাগিরদারি সংকট কি করে মুঘল সাম্রাজ্যের পরিণতি ঘটেছিল। হাউ ফর দ্য ক্রাইসিস অফ জাগিরদারি সিস্টেম রেসপন্সিবল ফর দ্য ডিক্লাইন অফ মুঘল এম্পায়ার। এই চারটে প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 18শো শতকের সংকট বা 18th সেঞ্চুরি ডিবেট আমরা যেটাকে বলি, যেটা কোনো ঐতিহাসিক বলছে একটি আঞ্চলিকতা বা রাইজ অফ রিজিওনালিজম, কেউ বলছে ফল অফ দ্য সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন। এটাকে একটু গুছিয়ে লিখতে হবে। মুর্শিদ কুলি খান ভূমি রাজস্ব নীতি এবং ঔরঙ্গজেবের সময় মারাঠা প্রশাসন, মারাঠা অ্যাডমিনিস্ট্রেশন ডিউরিং দ্য রেন অফ ঔরঙ্গজেব। এই ওপরে 4টে, 5 নম্বর আর 7 নম্বর, এই 6টা প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। আশা করি 6টার মধ্যেই 3টে তোমরা কমন পেয়ে যাবে। এই 6টা কিন্তু খুব ভালো করে দেখে যাও। নেক্সট 5 মার্কসের দিকে আমি এগোবো। 5 নম্বরে তোমরা কি প্রশ্ন করবে? ডেকান আলসার বা দাক্ষিণাত্য ক্ষত, ঔরঙ্গজেবের মারাঠা নীতি, মুঘল আমলে কারখানা বা মুঘল ইন্ডাস্ট্রি। 4, মুঘল আমলে চিত্রকলা। 5, জাট ও সতনাম বিদ্রোহ। 6, হিন্দু পাদপাতশাহী। 7, নকশবন্দি সুফি। 8, নূরজাহান চক্র। 9, মুঘল আমলে ব্যাংকিং ও হুন্ডি। এটা ভুল প্রিন্ট হয়েছে, এটা নয়। এর সঙ্গে আমি আরেকটা প্রশ্ন দেখে যেতে বলবো, সেটা হচ্ছে মুঘল আমলে বৈদেশিক বাণিজ্য। মুঘল আমলে বৈদেশিক বাণিজ্য বা ওভারসিজ ট্রেড, ওভারসিজ ট্রেডটা বলবো আমি একটু দেখে যেতে। ওভারসিজ ট্রেডের প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ওভারসিজ ট্রেড, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, ওভারসিজ ট্রেড। আর বাকি যা প্রশ্ন দিয়েছি আশা করি তার মধ্যে থেকেই তোমরা কমন পাবে। সুফি যদি তোমরা আগে থেকে পড়ে যাও, সেটা একটু দেখে যেতে পারো। সুফি থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, আমি দিয়েছি তবু নকশবন্দি সুফি তোমাদের সিলেবাসে মেনশন টপিক। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে যাও, সময় খুব কম, যেটুকু পড়বে ভালোভাবে পড়বে, কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। আশা করি প্রশ্ন তোমাদের সহজ হবে। ঠিক এইটুকুই রইল। আর বাকি পেপার সাজেশনগুলো আমি খুব দ্রুত দিয়ে দেবো। তোমাদের যেদিনকে সিসি 10 পরীক্ষা শেষ হবে সেদিনকেই পরীক্ষা দিয়ে এসে তোমরা সিসি 11-এর সাজেশনটা পেয়ে যাবে। আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ।